আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। কেমনে হইব? আলো নাই। এই যে মশার ব্যাটটা দেয়া যদি আলো আসবে এই গ্রুপের মানুষগুলারে করতে পারতাম, শান্তি পাইতাম। আলো আসবে। আসসালামু আলাইকুম, অনেকদিন পরে আসলাম। কেমন আছেন আপনারা? না এসে উপায় কি, এতদিন আসি নাই, একটা বড় ধরনের ব্রেকের মধ্যে ছিলাম। নিচে এখনো হাফ প্যান্ট পরে রয়েছি। এটা দেখাবো না, একটা অ্যাক্সিডেন্ট করছিলাম ছোট। যাই হোক, আলো আসবে। কিন্তু তাহসান তো গান গাইছে, আলো আলো তুমি কখনো আমার হবে না। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবে, তাদের থিম সং, এমন একটা থিম সং যা তারা নিজেরাও জানতো না। এই আলো আসবে না, কেমনে আসবে? সাহসী ছাত্র জনতা যেখানে দাঁড়ায় গেছে, আপনি গরম পানি ঢালেন, আগুন ঢালেন, বুলেট মারেন, নো। এই আলো বাংলাদেশের আলো। আপনি হোয়াটসঅ্যাপের আলো মেয়ে ডাক মুড়ে রেখা দেন। আমাকে শিল্পী সমাজের মধ্যে এই কয়জন মানুষ কোত্থেকে আসলো ভাই? জানতাম এরকম আছে কিছু, আরো আছে, যেগুলো নাম আপনারা সামনে হয়তো জানবেন। একটার পর একটার তো এই যে এই যে মশার বেট দিয়া দিব নে সব চিরুনি তল্লাশি হবে। এই হোয়াটসঅ্যাপ আরো আসবে গ্রুপগুলো তার একটা নমুনা। এখানে অরুণা বিশ্বাস ম্যাডাম বলছে, ম্যাডাম বলতে শিখানো এই নামে শেষে বিশ্বাস রেখা বাপ পারাজের মতো আমারও তো কইতে মন চায়, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওয়াইল্ড মুডে চলে গেছে, বুঝছেন? শিল্পী মানুষ তো শিল্প নিয়ে থাকবে ভাই। এখানে একটা দলের পোষ্য হয়ে লাভ কি? ভিডিওর সামনে যে মায়া কান্না দিয়ে দিলেন, এদিকে সাইদরা ময়রা টুরে একাকার অবস্থা, তা নিয়ে বিন্দু মতো চোখে পারে নাই, একটা কথা নেই। বিটিভির সামনে যে কান্দাছে, আপনারা কজন নিয়ে বাতাবি লেবুর বাম্পার ফলন দেখে শিখান? সব আইসা পড়তেছে। এই যে একজনে তো বিশ্বাস ছুটাই দিছে মনের মধ্যে থেকে আলো আনতে যায়। আরো তো নাম আছে, আছে না? বৃষ্টি হঠাৎ হঠাৎ পড়লে হবে না ফেরদৌস সাহেব, রিয়াজ সাহেব, সব দেখছি। কিসের সাপোর্ট করতে গেছেন আপনারা? গরম পানি ঢালতে বলছেন কাঁদে, আবার সাফাই গান নিয়া মানুষ কি নোনা পাইছেন? আগুন লাগতেছে বলে ফায়ার ব্রিগেডের গরম পানি কামান দিয়ে গরম পানি ঢালার কথা কইছে। ওরে বাবা রে বাবা, মানুষ তো একটা ডিজাইন করে হইলেও মিথ্যা কথা কয়। এই তো কোনো ডিজাইনই নাই। আপনি তো শিল্পী ছিলেন, কথাবার্তার ডিজাইন নাই তো, তাহলে কিসের সংলাপ ডিজাইন করলেন? কি করলেন? এই যে অরুণা বিশ্বাস ম্যাডাম, আবার ম্যাডাম বলছি, সম্মান তো ভাই 4-5 দিয়ে বাইর হয়। ইলিয়াস কাঞ্চনের সামনে যে সব সময় দেখতাম ফোস 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 আওয়াজ করতেছে, কিসের আওয়াজ বুঝেন? সিনেমার মধ্যে দেখতেন আপনারা যে বিটিভিতে কিন্তু যে 3টার পরে সিনেমায় দেখতেন না, ইলিয়াস কাঞ্চনের সামনে খালি ফোস 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 আওয়াজ করে, ওইটাই তো বিশ্বাস ম্যাডাম। আরো যারা আছে, নাম এখন উল্লেখ করতে গেলে লম্বা হয়ে যাব, তাই না? ডাইরেক্ট অকুপাইড ছিল এই কিলিং এর সাথে, ছাত্রদের বিরুদ্ধে। এদেরকে আমরা শিল্পী মনে করতে পারতেছি না, লজ্জা লাগতেছে। অনেক শিল্পী সমাজও লজ্জা পাইতেছে, মিডিয়া স্থবির হয়ে আছে, কেউ কাজ করতে পারতেছে না, লজ্জায় মাথা হেট।
এই মিডিয়া আবার কবে উঠবে, কবে আবার তুফান মতো একটা তুফানে কিছু দেখবো জানি না। শিল্পী সমাজ কলুষিত করে ফেলাইছে কতিপয় নামধারী শিল্পী। তাদের হাতে তাদের সাপোর্টে কোনো কিছু ভাবা যাবে না। যারা এখন নতুন আছে, যেভাবে দেশটা সংস্কার করতে আসছে, তাদের নেতৃত্বে এই যে বাকিরা মিলা মিডিয়ারে আবার উঠাইতে হইব। হ্যাঁ, কোন শিল্পী কখনো কোনো দলের জন্য হইতে পারে না, দলপোষ্য হইতে পারে না। শিল্পীর মেইন যে উদ্দেশ্য সেটাই তো থাকে না ভাই। খারাপ লাগতেছে কথাগুলা বলতে। এদের সিনেমা আমরা দেখছি, আপনারা দেখছেন, কত ভালোবাসা দিছি আমরা তাদেরকে। এই যে বাচ্চাগুলো মারা গেল, আন্দোলন করলো, ন্যায্য আন্দোলন, তারা বিটিভির ওই বাম্পার ফলন দেখার জন্য কাঁদতেছে। আর দেখেন পিছে আলো আসবে, এই যে আলো আইতাছে না মিয়া, এখন আলো আসতেছে। আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডার্ক মোডে, ওখানে তাসানের গান আলো আলো তুমি কখন আমার হবে না, এটা এখন বাজায়। সব তো বলাইছেন, কারো কোনো টিকিটারও খোঁজ নাই। কেমনে থাকবো? ন্যায়ের পথে থাকলে থাকতো না। আপনারা তো সেটা বিরোধিতাই করে গেছেন, চুপও থাকেন নাই। যাই হোক, এরপর পরবর্তী ভিডিওতে আবার দেখি কি নিয়ে কথা কন যায়। অনেকদিন আপনাকে লোকে কথা কই না, একটু গেজায় ফেলাইলাম। মশা মারতে মারতে শহীদ হয়ে যেতেছিলাম, বুঝছেন? কিন্তু বেডটা দিয়া, মশার বেডটা দিয়া জায়গা মতো মারতে পারলাম না। সময় পাইলে, সুযোগ পাইলে কারেন্ট দিয়ে মারো। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।